KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের জেলার বুলেটিন। কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবারও তাপমাত্রার পারদ 12-র ঘরে। গতদিনের থেকে তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা আরও কমে হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আগামী 24 ঘন্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে 13 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। তবে জানুয়ারির শেষে আবারও দক্ষিণবঙ্গের আকাশ মেঘ জমতে পারে। সেখানে হাওয়া অফিস সূত্রে খবর, পূবালি হাওয়ার প্রভাবে বুধ এবং বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। রাহুল গান্ধী বাংলায় প্রবেশের পর থেকেই বিভিন্নভাবে তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা ভণ্ডুল করার চেষ্টা করছে রাজ্য সরকার এবং বিজেপির কর্মীরা। এই অভিযোগ ওঠা শুরু হয়েছে। কোথাও তাঁকে আটকানো হয়, কোথাও বা তাঁর সভার অনুমতি দেওয়া হচ্ছে না। এরই মাঝে গতকাল ধূপগুড়িতে তাঁর ফেস্টুন এবং কংগ্রেসের ফ্ল্যাগ ছেঁড়ার অভিযোগ তোলে কংগ্রেস। সেই একই ছবি রবিবারও দেখা গেল জলপাইগুড়িতে। এখানেও কংগ্রেসের পতাকা এবং ফ্লেক্স ছেঁড়ার অভিযোগও করল জলপাইগুড়ি কংগ্রেস কর্মীরা। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত অভিযোগ করেন যে রাহুল গান্ধীর কাট আউট ছেঁড়া হয়েছে। কারা করেছে সেটা বলা মুশকিল, কিন্তু প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব নয়। এই ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া আমাদের রাজনৈতিক কৃষ্টির বিরোধী। এরপর যে খবর দেব, বনোয়া থানায় ববরপুর গ্রামের বাসিন্দা 26 বছর বয়সী অভিজিৎ সাহা গত 7 দিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। রবিবার সকালে বনোয়ার গ্রামীণ হাসপাতালের পিছনে একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন এলাকার মানুষজন। ঘটনার খবর পেয়ে বনোয়া থানার পুলিশ আসে। ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে তারা। তারপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কান্দি মহকুমা হাসপাতালে। পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরিবার এবং এলাকার বাসিন্দারা। মৃতের পরিবারের অভিযোগ, 22শে জানুয়ারি থেকে অভিজিৎ নিখোঁজ ছিল। তাকে খুন করে পুকুরে ফেলা হয়েছে। একটি মেয়ের কাছে অভিজিতের মোবাইল ও জ্যাকেট উদ্ধার করেছে পুলিশ, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। পুলিশ বিষয়টির তদন্ত ঠিক করে করছে না বলেই অভিযোগ পরিবারে। ঘরের ভিতরে ঢুকে পড়ল বুনো হাতি। ঘরের ভিতরে ঢুকে বেরোবার রাস্তা না পেয়ে তছনছ করলো ঘরের ভেতরে থাকা আসবাবপত্র থেকে সর্বস্ব। খেয়ে সাবার করলো ঘরের মধ্যে মজুত রাখা চাল ডাল। ঘটনাটি ঘটেছে বানারহাটের আদর্শ পল্লীর 2 নম্বর কলোনিতে। শনিবার রাতে মরাঘাট জঙ্গল থেকে এক পাল হাতি বেরিয়ে 17 নম্বর জাতীয় সড়ক পার করে লোকালয়ে চলে আসে তারা। সেখান থেকেই একটি হাতি বানারহাট 2 নম্বর কলোনির একজন বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় রান্নাঘরে চলছিল নাড়ু বানানোর কাজ। গন্ধ পেয়ে নাড়ুর লোভেই হাতিটি টিনের বেড়া পেরিয়ে আধা ইটের দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে বলেই অনুমান বাড়ির মালিকের। ঘরের মধ্যে বিশাল হাতি দেখে ঘরের সকলেই ভয় পেয়ে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। স্থানীয়রা বন দপ্তরে খবর দিলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক এবং কর্মীরা ঘটনাস্থলে আসে। হাতিটিকে তাড়িয়ে 17 নম্বর জাতীয় সড়ক পার করে জঙ্গলে ফেরানো হয়। এক বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিকভাবে জলঘোলা শুরু হয়েছে বাঁকুড়ার সোনামুখী এলাকায়। মৃতা বিজেপি নেত্রীকে পদের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ ও শেষমেশ তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল বিজেপিরই এক নেতার বিরুদ্ধে। নেত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর অভিযুক্ত নেতার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতার পরিবার। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির। বাঁকুড়ার সোনামুখী পুরসভায় বিজেপির পরিচিত মুখ ছিলেন মৃতা। দলের মহিলা মোর্চা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। 2022 সালে সোনামুখী পুরসভা নির্বাচনে দল তাঁকে একটি ওয়ার্ডে প্রার্থীও করে। গত 23শে জানুয়ারি সন্ধেবেলায় নিজের ঘরেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই বিজেপি নেত্রী। এরপরেই নেত্রীর পরিবারের তরফে অভিযোগ, বিজেপির এক জেলা নেতা প্রথমে পদের লোভ দেখিয়ে ওই নেত্রীকে ধর্ষণ করেছিলেন। তারপর নগ্ন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করে গিয়েছেন বিজেপির ওই জেলা নেতা। বিষয়টি নিয়ে নেত্রী সোনামুখী থানায় লিখিত অভিযোগও জানান, কিন্তু তারপরেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে হয় নেত্রীকে। জেলার বুলেটিন আজকে এখানেই শেষ করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে আপনাদের নজর থাক আমাদের ইউটিউব, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে। আর অবশ্যই দেখতে থাকুন আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।